তো চলো বন্ধু, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে এবং তোমরা একটা নতুন ধরনের কিছু জিনিস শিখতে পারবে। তো আজ একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তো কথাটা একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। একটু ভালো করে শোনার চেষ্টা করো। আজকে এই যে আমি যে ফুটবল ইয়ারিংটা নিয়ে এসেছি, সে তুমি এটা লকেট করতে পারো, ইয়ারিং করতে পারো, যা খুশি করতে পারো। তুমি এই ফুটবলটা কীভাবে তৈরি করবো, তো এটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো ফুটবল তোমরা দেখতে পাচ্ছ যেমন অরিজিনাল ফুটবল হয়, সেরকম ফুটবলটা আমি তৈরি করেছি। তো ফুটবলটা কীভাবে তৈরি করবো এটাই তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম বলে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আর চ্যানেলটি তোমাদের সাথে সাবস্ক্রাইব করো। তো আশা করি আমার যত ভিউয়ার আছে সবাই এই ভিডিওটি দেখে খুব তাদের ভালো লাগবে এবং তারা প্রত্যেকেই প্র্যাকটিস করবে এটা, কারণ এটা আকর্ষণীয় একটি পিস ফুটবল। তো কীভাবে তৈরি করবো, তো চলো দেখে নেওয়া যাক। আজকে ভিডিও শুরু করছি। তো চলো, এটা আমি করে দিই গ্রুপ, আমি এটা করে দিই সাইডে সরিয়ে দিই। তো চলো, ভিডিওর প্রথমে আমি বলে দিচ্ছি। তো ফুটবল করার জন্য আমাকে কি করতে হবে। তো ফুটবল করার জন্য আমাকে প্রথমে এখানে পলিগন সেন্টার রেডিয়াসে চলে যেতে হবে। তো প্রথমে ভেতরে যাওয়ার পর আমি প্রথমেরটাই নিয়ে নেবো, সেন্টার রেডিয়াস, যেটা 10 এন্টারে আমার কাজ হবে, তো সেইটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি 0 এন্টার দিয়ে দিচ্ছি। 0 এন্টার দিয়ে দেওয়ার পর তো আমি মোটামুটি আন্দাজ মতো একটা সাইজ নিয়ে নিচ্ছি। সরি, এটা 5টা করতে হবে। তো 5 এখানে লিখে দিলাম নাম সাইড। তো এখানে আমি তো দেখুন ধরো তো হয়ে গেছে। এবারে কি করতে হবে, তো এবারে আমার সেম ওইখানে যেতে হবে আরেকবার। ওইখানে যাওয়ার পর আমাকে 3 নম্বরে যেটা আছে পলিগন এজ আছে, যেটা যেটা দুটো এজের মাধ্যমে, একটা এজের দু সাইড ধরে আমাকে এটা আমাকে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য এটা আমাকে 6 করে দিতে হবে। তো এটা 6 পয়েন্টের থাকবে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি টেনে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এইরকম শুধু প্রসেসটা করে নেবো। তো এরপরে কি করতে হবে, তো চলো ভিডিওতে আমি সবই দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সবই দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং যেখানে প্রবলেম হবে সেখানে আমাকে কমেন্টে বলবে, আমি তো সেখানটা উত্তর দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটি বেশি লম্বা চড়া আমি করতে চাই না, তাড়াতাড়ি তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো ফুটবলটা তোমরা ভালো করে দেখো, তোমরা স্কিপ করবে না, বারবার দেখবে, কথাগুলো ভালোভাবে কানে শুনবে এবং কাজটা দেখবে, তাহলেই তোমরা পারবে। তো এই যে এই পিসটা আছে, এই পিসটা আমরা কি করব, এই পিসটা এবার আমরা করব যেটা। তো আমি এখানে রিলভ নেবো। তো রিলভ তোমরা জানো অপশান কোথায় আছে। তো এখানে আমি রিলভ নিয়ে নেবো, সারফেস। তো এখানে সারফেসে যাবো, তো রিলভ অপশানটা আছে। তো এই রিলভ এইখানে একবার ক্লিক করে একটু সামনে ক্লিক করে দুবার রাইট ক্লিক করে দেবো। তো দুবার রাইট ক্লিক আমি করে দিলাম। তো এই যে পিসটি আছে, তো আমার এইটাকে সিম্পল ধরবো এবং মিরর নেবো। মিরর তোমরা জানো 0 এন্টার নেবো এবং সোজা উপর তুলে দেবো। তো নিয়ে নিলাম। এইবার আমাদের তো মিরর মেরে নেওয়ার পর তো আমরা কি করব, তারপর আমরা কি করব যেটা হলো সেটা হলো একটি লাইন নিয়ে নেবো। তো একটু ঘুরিয়ে নেবো, একটু ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে এন্ডে ক্লিক করে দেবো। এন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখানে একটু হালকা করে ঘুরিয়ে নেওয়ার পর আমরা ওয়্যার ফ্রেম করে দেবো। ওয়্যার ফ্রেম করে দেওয়ার পর আমাদের যে কাজটি হবে সেই কাজটি হবে, এখানে আমাদের একটি অপশান, এখানে একটি এন্ড আছে, জয়েন্ট এন্ড আছে। তো এই বিষটা আমাদের আছে, তো এখানটা করে আমাদের একটি জয়েন্ট আছে, তো দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে। তো এইটা আমরা এখানে এন্ডে ক্লিক করে দেবো। তোমরা দেখতে পেয়েছো এইখানে এন্ডে ক্লিক করে দেবো। তো দেখতে পেয়েছো তোমরা, আমরা এখানে করে দিয়েছি। তো এইবারে আমরা কি করবো, এইটাকে ডিলিট করে দেবো, এইটাকে ডিলিট করে দেবো। তোমার রেডি এটা। তো টপ ভিউ যাবো, টপ ভিউ যাওয়ার পর এটাই হলো মেন জিনিস। তো টপ ভিউ যাওয়ার পর আমরা কি করবো, এখানে স্কেল রোটেট 3D নেবো এবং এই এন্ডের সাথে এই এন্ডে ক্লিক করব এবং এইখানে গিয়ে আমি এমনি করে তুলে দেবো। তো একটু ঘুরিয়ে দেখে দেবো, দেখবো পিস উঠে গেছে। তো এবারে কি করবো, আমরা এই লাইনটাই করে দেবো ডিলেট, এবং এইটাকে আমি করে দেবো অ্যারিপোলার 5। তো 5 অ্যারিপোলার হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এরকম পিসটি রেডি হয়ে গেছে। তো এবার আমার কি কাজ, তো আমি মিডিলে পিসটি নেবো,
মিডল পিচটি নিলাম। তো এবার আমরা চলে যাব মুভের ভেতর। তো অরিয়েন্ট 3 পয়েন্ট, অরিয়েন্ট 3 পয়েন্টে যাওয়ার পর কপিটা ইয়েস রাখবো অবশ্যই। তো এইখানে আমি কি করব, এইটিকে আর এই 3টে পয়েন্ট এমনি করে ক্লিক করার পর এইখানে এই 3টে পয়েন্ট আমি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো আবার এটিকে ধরবো আমি কি টপ ভিউজ এবং এডিপোলার নিয়ে করে দেবো। করে নেওয়ার পর আমার এখানে যে পিসটি আছে তো এই পিসটি, তো এই পিসটি আমি সেম এখানে আবার চলে যাব। তো যাওয়ার পর আমি এখানে 1 2 3টে পয়েন্ট নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আবার এখানে টপ ভিউ যাওয়ার পর এডিপোলার 5টা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ক্ষেত্রে আবার কি এই পিসটা তখন আমরা নেবো না, এরপর আমরা এই পিসটা নেব। এই পিসটা নেওয়ার পর আবার কি করব, আবার সেম ওইখানে চলে যাব। তো অরিয়েন্ট 3 পয়েন্ট, 1 2 3টে নিয়ে নেওয়ার পর এখানে 1 2 3টে তো হয়ে গেল। আমি আবার এখানে চলে যাব 5টা, তো হয়ে গেছে। তো আমাকে আবার এইবার আমাকে এই পয়েন্টটা আবার নিতে হবে। তো ভালো করে দেবে কখন কোনটা নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা আবার এখানে 3টে পয়েন্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে 3টে পয়েন্ট নিয়ে নেব। সরি একটু মিস্টেক হয়ে গেল। 3টে পয়েন্ট নিয়ে নেব। এখানে আমরা 3টে পয়েন্ট নিয়ে নেব। 1 মিনিট, 1 মিনিট। অরিয়েন্টে যাই 3 পয়েন্ট এবং এখানে আমার এটা অফ করে দেবো। তো সেন্টারটা অন ছিল বলে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 3টে পয়েন্ট আমরা নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে ধরবো, টপ ভিউ যাবো, এডিপোলার। এবার আমরা কি করবো, এই পিসটিকে আবার তুলে নেবো পরে। তো এই পিসটিকে তুলে নেওয়ার জন্য আমাকে আবার এখানে চলে যেতে হবে। তো এন্ডে এন্ডে সরি এন্ডে 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 তো আবার এখানে আমরা কি করে নেবো, এডিপোলার। হয়ে গেছে। তো এই পিসটা যেটা আছে, তো এইরকম পিসটি করতে হবে। তো এই পিসটি করার জন্য আমাকে এই পিসটি আবার নিয়ে নিতে হবে। তো এই পিসটি নিয়ে নেওয়ার পরের জন্য আমাকে আবার অরিয়েন্ট চলে যেতে হবে 3 পয়েন্টে। তো কী করবো, এক্ষেত্রে দেখো এইখানে এইখানে এখানে নিয়ে নিলাম। এটাও ক্ষেত্রে সেম, এইখানে এখানে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে পিসটি রেডি। তো এবারে ফ্রন্ট ভিউ করবো। তো ফ্রন্ট ভিউ করার পর আমাদের এখানে গিয়ে সারফেস বল নিতে হবে একটি। তো বল নেবো। তো 0 এন্টার ক্লিক করব এবং বলটা আমার যত সাইজের দিবে তো সেই সাইজের মতো নেবো। তো আমি ধরছি আমি বলটি নেবো 30 সাইজের। 30 সাইজের বলটি নিয়ে নিলাম এবং এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমি কি করব, তো আমি এটাকে সবকটি ধরে এখানে পুল করে দেবো। পুল করে দেওয়ার পর কি করব, এটিকে লক করে দেবো এবং এইটিকে করে দেবো ডিলেট করে দিলাম। তো এইবার আমার কাজ কি, তো এবারে কাজ হলো আমার সারফেসটাকে একবার কপি করে নেওয়া। সারফেসটাকে কপি করে নিলাম, তার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সারফেসটা কপি করে নেওয়ার পর আমি এখানে আনলক করে দিলাম সব। তো সারফেসটিকে ধরার পর স্প্লিন নেবো এবং সবকটিকে আমি ধরে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমার এইগুলো ডিলিট করে দেবো। তো যেটার উপর দিয়ে লাইন গেছে সেগুলো আমি ডিলিট করে দেবো। এই লাইনটা গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো এতগুলোর উপর দিয়ে আমার লাইনটা গিয়েছিল, এগুলো ডিলিট করে দিলাম। তো এইগুলো আমি এবার পিসগুলো ধরে নিলাম। কীভাবে তোমাদের কাটতে হবে স্প্লিট, এটা সহজ তরিকায় দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো করে দেবো আমি লক। সরি আর লাইনগুলো নিয়ে নিচ্ছি।
করে দেবো আমি লক। লক করে দেওয়ার পর আমি সমস্ত কার্ভ ধরবো এবং করে দেবো ডিলেট, এবং সমস্ত সারফেস ধরবো। সরি, আমি এটাকে নিয়ে আসবো আগে, শো করব। ও, এটা কপি করেছি, তো সমস্ত সারফেস আমি কী করবো, করে দেবো হাইড, এবং আমি সেটাকে পেস্ট করব। এবং এইটি ধরবো, রাইট ভিউ চলে যাব। রাইট ভিউ যাওয়ার পর আমি কি করব, রোটেট নেবো। তো মিডিলে এন্টার করার পর আমি রাইট ভিউটা সোজা করে তো এরকম করে নিচ্ছি আমি। তো এক্ষেত্রে কী করতে হবে, তো আমার যে পিসগুলো আছে এবারে, তো সেই পিসগুলো আমি আনলক করব, এবং এটাকে স্প্লিট মারার পর আমি তো এইগুলোকে স্প্লিট মেরে দেবো। মেরে দিয়েছি, তো এটাকে আমি করে দেবো ডিলেট, এবং দেখবো আমার কোনগুলো কেটেছে। তো এই পিসটা আমার কেটেছে, এই পিসটা কেটেছে, বাকি পিসগুলো ঠিক আছে। তো এই দুটো আমি লাইন করে দেবো লক, এরকম করেই করতে হবে। এবং বাকি লাইনগুলো করে দেবো ডিলেট, এবং সারফেসগুলো করে দেবো হাইড, এবং আমি আবার সেইটাকে পেস্ট করে দেবো, এবং আমি আনলক করব, এবং এইটাকে ধরবো, আমি রাইট ভিউ চলে যাব। তো আমি এবারে ফ্রন্ট ভিউ যাব। ফ্রন্ট ভিউ যাওয়ার পর আমি রোটেট নেব। রোটেট নেওয়ার পর আমি এখানে সোজা করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি এটাকে ধরার পর এখানে স্প্লিট নিয়ে এইটাকে নিয়ে স্প্লিট করে দেবো, এবং এটাকে করে দেবো ডিলেট, এবং সিলেক্ট কার্ভ করার পর সব ডিলিট করে দেওয়ার পর আমি কাজটিকে শো করে দেবো। তো তোমরা দেখতে পেয়েছো আমার বলের শেপ চলে এসছে। তো খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি বলটিকে দেখিয়ে দিলাম, এবং এই বলটি তোমরা ভালোভাবে করে নেবে। এবং এবং এই বলের মাঝখানে যে এটা হলো ফিল্ড এজ করা আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ফিল্ড এজ কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবকটিকে সিলেক্ট করবে, তো ভেতর দিয়ে একটা অফসেট মেরে নেবে। তো ভেতর দিয়ে একটা অফসেট মেরে দেবে 1 mm, যেমন মেটেল রাখতে বলবে, যেমন কাজটা ভারী হবে সেরকম। তো আমি 1 mm মেটেল মেরে দিয়েছি। তো এবার আমি একটি পিস, প্রত্যেকটা পিস ফিল্টেজ করতে হবে, তো আমি একটি পিস ফিল্টেজ করা দেখিয়ে দিচ্ছি। তো ফিল্টেজ অপশানটা আমি তোমরা জানো ফিল্টেজ অপশান করে থাকে। তো ফিল্টেজ নিয়ে নিলাম। তো আমি 0.5 রেখেছি ফিল্টেজটি, এবং এখানে এন্টার করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ফিল্টেজ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদেরকে প্রতিটা পিস ফিল্টেজ করে নিতে হবে। ফিল্টেজ করার পর তোমরা এখানে বাই কালারে গিয়ে তোমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারো। তো তোমরা দেখতে পেয়েছো কীভাবে আমি তৈরি করলাম। তো তোমরা ওই প্রথম যে কার্ভের মাপটা সেটা তোমরা যা খুশি নিতে পারো, এবং পরে যেটা মেন বলের সার্কেল সেটা হলো তোমাদের মাপ। ঠিক আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো, আশা করি সবাই ভালোই লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছে দাও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে। তোমরা পাশে থাকো, এবং তোমরা কমেন্টে জানাতে থাকো, আমি সেরকম রিলেটেড ভিডিও আনবো। তো এটা আমার আজকে ভালো লাগলো বলে তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি চাই আমার ভিউয়াররা একটু ভালো কিছু তৈরি করুক। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে।